অ্যাট ফার্স্ট আমরা স্ক্রুগুলো এই ছিদ্র দিয়ে ঢুকায় নেই। সরি টু সে আমরা বাংলা স্ক্রু পাইছি চিকন হিসেবে, জানি না ইংরেজি স্ক্রু আরও কেমন। আর এবার কাজ চলুক, পরবর্তীতে ভালো কোনো রকম স্ক্রু পাইলে সেটা দিয়ে আসলে আমরা কাজটা সারবো। যাই হোক, আমরা ছিদ্রটা অনেক চিকন করেছি জাস্ট এটার মাপে, যে জন্য আসলে টাইট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি প্যাঁচ দিয়ে বা ঘুরে ঘুরে আসলে স্ক্রুটা ঢুকাইলাম। আমরা টাইট করেছি যেন স্ক্রুটা বেশি বড় না হয়, দেখতে যেন ভালো লাগে। সো এরপর আমরা ঢুকাবো অসার। তো আমি আসলে এখানে কিছু টেপ মেরে রেখেছিলাম, যেটার মাধ্যমে আমি আটকিয়ে আসলে দেখেছি পার্সোনালি যে কেমন লাগবে এক্স্যাক্টলি দেখতে। যদিও পড়ে যাচ্ছে অনেকটাই, এমনটাই লাগবে দেখতে। আমি হাতটা সরাইলেই পড়ে যেতে পারে। এভাবে পড়ে গিয়েছিল, আঠার মাধ্যমে লাগিয়ে রাখছিলাম। অ্যান্ড নেম প্লেটটা লাগানোর জন্য এখানে কিন্তু দুইটা ছিদ্র আছে, আমি আগেই বলেছিলাম। এই দুইটা ছিদ্রের ভিতর জাস্ট আমরা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে অসার দিলাম। অনেকে বলতে পারেন যে অসারটা কেন দরকার? তো অসারটা এজন্যই দরকার, এই যে এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা কিন্তু অনেক বড়, অর্থাৎ আমাদের যে নাট, সেই নাটটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে আসার চান্স আছে। এজন্য আসলে অসারটা দিতে হবে, যেন এই ছিদ্র দিয়ে নাট বা বোল্ট সেটা যেন বেরিয়ে না আসে। এটা ঢুকানোর পর অসারটা দিলাম, দেন এই যে বোল্টটা দিয়ে হাত দিয়ে আসলে যতটুকু টাইট করা যায় অ্যাট ফার্স্ট টাইট দিয়ে দিচ্ছি। স্ক্রু ড্রাইভার এটার ফ্ল্যাট অংশটা স্ক্রুতে দিয়ে বোল্টটা হাতে ধরছি, যদিও প্লাস দিয়ে ধরলে বেটার হইতো। পরবর্তীতে প্লাস দিয়ে একটু টাইট দিব নি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে টুলস নাই। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এরপর টাইট দিয়ে দিচ্ছি। উই হ্যাভ ডান। হু অ্যাট লাস্ট বাইকে আমার নেম প্লেট ইনস্টলেশন বা লাগানোর যে প্রসেস, সেইটা সাকসেস। ফাইনালি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম বাইক ক্যানভাস, সেই নাম সম্বলিত যে নেম প্লেট, সেটা আমার বাইকে লাগানোর যে প্রসেস বা ইনস্টলেশন যে প্রসেস, সেটা ফিনিশড হলো এইমাত্র। আমার কাছে পার্সোনালি ভালোই লাগতেছে, যেহেতু নতুন জিনিস বা নতুনত্ব, সেহেতু ভালো লাগা কাজ করবেই। সকল নতুনত্বই ভালো লাগা, অ্যান্ড সেজন্যই হয়তো বা বেশি ভালো লাগতেছে একটু। এই জিনিসটা লাগানোর আগে আমি সব থেকে যতদূর শুনেছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। সো বৃষ্টির দিনে পানিতে ভিজলেও আই হোপ কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। নেম প্লেট লাগানোর পর এই হচ্ছে আমার পিওভি রাইডার সিট থেকে। দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না লাগানো আছে, বাট একটু একটু সাদা কালার বোঝা যাচ্ছে যে নেম প্লেটটা আছে। তো এই ছিল বাইক ক্যানভাস লেখা সম্বলিত নেম প্লেটটি বাইকে ইনস্টলেশন করার প্রসেসের একটি ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।